মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসার 24 ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসল বারাসাত সাংগঠনিক তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সংশোধন নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হল মধ্যমগ্রামের তৃণমূল জেলা কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক ব্লক ও অঞ্চল সভাপতি। বৈঠকে সিদ্ধান্ত হয় বুথ স্তর পর্যন্ত দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার স্ক্রুটিনি করবেন এবং আগামী 1 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। বারাসাত সাংগঠনিক জেলার মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় জানান, এই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে যাতে ভোটার তালিকার ভুল ত্রুটি মুক্ত থাকে। দলীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে বুথ স্তরের নেতা কর্মীদের সক্রিয়ভাবে প্রক্রিয়াযুক্ত করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে বৈঠক হচ্ছে। গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের সমস্ত কনস্টিটিউয়েন্সিতে ভোটার লিস্ট সার্ভে করার জন্য। আজকে সেই ব্যাপারে আমাদের জেলার যে প্রেসিডেন্ট তিনি মিটিং ডেকেছিলেন আমাদের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সেটা নিয়ে আমাদের আলোচনা হলো। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, রথীন ঘোষ ছিলেন, আর আমাদের যারা টাউনের প্রেসিডেন্ট বা ব্লকের প্রেসিডেন্ট কয়েকজন ছিলেন। এই আলোচনাটাই হলো আর কি। আগামী দিন আমরা নামছি যা থেকে যদি কোনো ফলস ভোটার থাকে বা যদি কোনো বাইরের ভোটার থাকে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এই মিটিং, আর কিছু না। মুখ্যমন্ত্রী তো গতকাল বলেছেন, কিন্তু তার মধ্যে এই বসবার সময়ের কালের মধ্যে আপনাদের এলাকাতে আপনাদের কাছে কি এরকম কোনো ফিডব্যাক এলো যে তালিকাতে কোনো গোলযোগ আছে না? সেটা আমরা খুঁজে বার করি আগে, এটাই আলোচনা, আর কিছু না। বিরোধী দলনেতা করছে ভোটার লিস্ট নিয়ে, এটা করার এখতিয়ার নেই, ওর জানা লাগার কি আছে? এটা আমাদের দলের ব্যাপার। আমরা আলোচনা করেছি, আলোচনা করে আমরা ডিসিশন নিয়েছি। ওনার এখতিয়ার আছে না আছে সেটাকে আমাদের বলতে হবে নাকি? ও বললেই আমাদের শুনতে হবে ওনার কি এখতিয়ার আছে না আছে? ঠিক আছে।